আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর জাতি ফরমাইরা মানুষ এবং জিন্নাতর বড় একটা দল জাহান্নামর জ্বালাইবার লাগি দুজখ জ্বালাইবার লাগি সৃষ্টি করছেন। বানাইতে আল্লাহ বানাইছেন জিন্নাত ইনসানর বড় একটা গ্রুপ দুজখ দি জ্বালাইতা। মানুষ আর জিন্নাত এবং ফাত্তর হইয়াতা হলো দুজখর ইন্ধন, দুজখর খানি। যে আগুন পাক পরওয়ারদিগারে আলমে সাজার জন্য তৈয়ার করি রাখছেন এখনো জ্বলছে, বাদেও জ্বলবো, কোনোদিন আর ই জ্বলা বন্ধ হইত না। এটার নাম নরক জাহান্নাম। দুজক ঠান্ডারও আছে, গরমরও আছে। এক দুজক বানাইতেই বরফ দি বানাইছেন, এখনো বরফ, আর হামেশা হামেশা এই বরফই থাকবো, বরফ থেকে বদলিত নয়। আপনি বরফের সাজা অনুভব করতে চান যদি, যেখানে কোম্পানি বরফ তৈয়ার করে একবার গিয়া তার এসি রুমের ভিতরে দরওয়াজা বন্ধ করি একবার ঢুকিয়া অনুভব করবা যে দুনিয়ার কষ্ট ঠান্ডায় কি পরিমাণ দেয়। দুজক আল্লাহ দুই বিভাগ বানাইছেন, ঠান্ডা এবং গরম। একবার দুজকে 6 মাস পরে তার হাওয়াটা দুনিয়ার দিকে ছাড়ে। পূর্ণ 6 মাস ঠান্ডায় জর্জরিত সারা পৃথিবী। খালি মানুষে কষ্ট পায় না, সৃষ্টি জগৎ যা আছে ঠান্ডায় যত জানদার সবর কষ্ট হয়। ইহার তককে সাগরের ফেটো মাছ থাকে, মাছ পানি ছাড়া থাকতে পারে না। যখন পরিপূর্ণ ঠান্ডার মৌসুম হয় মাছের বেমার বেশ হয়, মাছ রাগ এবং দুর্বল বেশ হয়। ডাক্তারদের জিজ্ঞাসা করেন এতর মৌসুম আইলে ঠান্ডা বাড়িলে মাছ রাগ হয় কেন, মাছ দুর্বল হয় কেন, অতিরিক্ত বেমার হয় কেন? হইব ঠান্ডা। ঠান্ডার দরুন মাছের স্বাস্থ্য খারাপ হয়, বেমার হয়, রাগ হয়। পানির প্রাণী পানির থাকলে হে রাগ হইতো কেনে বলে, পানি গরমের মৌসুমও এক নমুনার থাকে, আর ঠান্ডার মৌসুম হইলে আরেক নমুনা ধরে। ঠান্ডার মৌসুমও পানিয়ে না করে আমার খান্দা লইও না, হরিয়া তাহো আগুইনে ডাকে খান্দা লই। ঠান্ডার মৌসুমও বহুত মস্তান মানুষ, পাওয়ারফুল মানুষ, টাইটুই মাননেওয়ালা বাবু মানুষ, শৌখিন খুব বেশি। তাই না দেখবা সুযোগ পাইলে আগুন খান্দাত গিয়ে আত দিতে। আর যখন গরমের মৌসুম হয় বাবু না একেবারে ফকিরও যদি খোয়া যায়, গরম আগুন গরম আছে আগুয়া খোয়া গরমের খান্দ হয় মানুষ যায়নি। প্রত্যেক মানুষের বিবেকে এই কথা বুঝে গরমের সময় ঠান্ডার আশ্রয় লইত, আর ঠান্ডার সময় গরমের আশ্রয় লইত। প্রত্যেক মানুষের বিবেক ওইটা আছে না? না। আল্লাহর যাতে বিপরীত করিয়া দিছ 6 মাস ঠান্ডা আর 6 মাস গরম। কেন না আল্লাহ বুঝাইতা চাইছেন ঠান্ডাও তোমাদের জন্য কষ্টদায়ক আর গরমও কষ্টদায়ক। অধিক ঠান্ডায় যেমন চলতে দে না, ফিরতে দে না, খাইতে দে না, সুখ শান্তি কিছুই ভালো লাগে না। অধিক ঠান্ডার সময় যেমন দুনিয়ার কিছু আরাম পাওয়া যায় না, শুধু পোশাক দিয়া শরীর বেষ্টন করতে খালি আরাম পাওয়া যায়। যত পোশাক গরম তত আরাম বেশ। যেই গরমের মৌসুম আইয়া যে পোশাক যত হালকা, যত কম, হাওয়া যত বেশ, তত বেশি আরাম। গরমও আমরা শরীরে বরদাস্ত করে না, ঠান্ডাও করে না। আল্লাহর জাতের জন্য আমাদের জন্য জাহান্নাম ঠান্ডা এবং গরমের দুজক তৈয়ার করি তৈছে। 6 মাস পরে একবার ঠান্ডার দুজকে দুনিয়ার দিকে তার হাওয়া একবার মাত্র ফালায়। পরিপূর্ণ 6 মাস গোটা পৃথিবী আমরা ঠান্ডায় জর্জরিত হই। একবার শ্বাস ফালা নিয়ে 6 মাস ঠান্ডায় যায়। আবার 6 মাস পরে একবার জাহান্নাম অর্থাৎ অগ্নির জাহান্নামে দুজকে একবার দুনিয়ার দিকে, গরম দুজকে একবার দুনিয়ার দিকে শ্বাস নিক্ষেপ করে, যার দরম গোটা পৃথিবী আরো 6 মাস খুবই গরমে যায়। আল্লাহর বন্দেগী যারা করতো নাই, ইমানের সাথে থাকতো নাই, পর্যায়ক্রমে শ্রেণী বিভাগ করি আল্লাহ কেউরে ঠান্ডার দুজখ আর কেউরে গরমের দুজখ দিবা। আল্লাহর যাতে ফরমাইরা বানাইতে সময়ও বানাইছি মানুষ আর জিন্নাত দুজখ
অন্যান্য গরু বইস কিড়া মাকুড়া সাপ বিচ্ছু বাঘ বলল কেউ রে দেব হইতো না, আর কেউ না। পানির প্রাণী মাছ, পানির প্রাণী অন্যান্য আপনার কিড়া মাকুড়া দুজকও যাইত না। হুকনার প্রাণী জীবজন্তু কীট পতঙ্গ আপনার দুজকও যাইত না। দুজকও খারা মানুষ আর জিন্নাত লগে কিছু ফাত্ত, মানুষ জিন্নাত লগে কিছু ফাত্ত। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা মানুষ আর জিন্নাতর বড় একটা দল, ছোট দল নাই, বড় একটা দল। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিন্নাতর বড় একটা দল বানাইতে আল্লাহ বানাইছেন দুজখ জ্বালাইতা। আল্লাহর যাতে ফরমাইরা এরারে আমি আল্লাহ এরারে কি দিছি, দিল দিছি, বালা জিনিস দিল দি বুঝে না। যেমন ওয়াজ চলে এখান আর জানোয়ার থাকে বাজারও, গেল ওয়াজর নামে, গেল ওয়াজর নামে শোনা বাবা হল বা ইয়ে হল মাত করবো এমারে গেলিয়াইও না। বাড়িটা কি বউরে খুইয়া আইলাই খানি বানি রেডি করি রাখি, আমার আইতে তোরা দেরি হইব, আমি ওয়াজও যাই আর কি। মারে খুইয়া আইলা আম্মা যান দোয়া করি আমি ওয়াজও যাই আর, বাবা যাও বালা। ওয়াইফ রে খুইয়া আইলা আপনি খানিব নি তৈয়ার করি ঘুমাই যান জানি, আমি ওয়াজও যাই আর আইতে লেট হইব। বোন রে খুইয়া আইলা বোন গো যদি বউ থাকে না মা থাকুন না, বোন তো গরুর জিম্মার। বই আমি ওলা ওয়াজও যাই মুগি আপনি হলতা রেডি করি ফুটি রইও, আমি আইয়া খাইয়া ঘুমাইম। বাবু বাড়ি তাকি ওয়াজর কথা হইয়া আইলা আপনার নারায়ণপুর না হোক দুনিয়ার পরিবেশ চলের আইয়া দেখবা ওয়াজর বাজা ওয়াজর মজলিস 313 জন, আর আপনার কি বলে বাজার যেখান শয়তানর হাটিকানো 13,313 জন। ইনো 313 আর বাজারও ভাইবে 13,313। উদাহরণস্বরূপ কইয়া দাঁড়ি ওয়াজও কম বাজারও বেশ। যে মিয়া সাহেবে খুব গলা টানি যে আমি গজল কইছি না বাক্কা মানুষ আপনারা আইসলেন সুবহানাল্লাহ। আসলে গজল খোয়া ওয়াজের অভ্যাস নাই। যখন মানুষ সিতুবিতু হয় তখন আমরা ও তা ছন্দবন্ধ কিছু পড়ি, ওটা আন্দু চান্দু শুনিয়া মানুষ খান্দাত লোকুয়াতে বুঝাই। ফুটপাতর যেমন ডাক্তার আর খান, ফুটপাতর যারা ঔষধ বেছে তারা ভয় লাগে কিতা করে আনা পয়সায় গান গায়, তো আনা পয়সায় দুতারা হারমোনি বেলা বাজাইয়া গান গাইল। মানুষ যাইবা গিয়ে গান শেষ ঔষধ বার করিয়া কইল 1 পয়সা লাগতো না এই ঔষধ। আজ যাইন যত নিতে পারো একেবারে ফ্রি মুভত পাবে দেবইব। আমার গিয়ে এই খাম সেই খাম সেই খাম সেই খাম কইতে কইতে 3,300 খামর কথা হইল, পয়সা লাগতো না। টেস্ট করো যা কুয়া দরকার হয়ে লিয়া যা কুয়া পয়সা লাগতো না। 20, 30, 50 জন দেওয়ার বাদে আস্তে আস্তে আপনার দোকান আটায় আর হয় বাজারের মূল্য ইয়া তার লইগুর 1000, আইসকুর লাগি মাত্র 100 100 100 100। 98 জন গে লাগি 2 জনে তো লইলা। হে যদি পেশা করতো না গান গাইতো না ইনো মানু আইতেন, মানু না আইলে তার 2 ভেগে টুবালা ব্যস্ত পারত না। ওয়াজ টাঙ্গায় কমিটিয়ে বক্তায় যদি আপনার মানুষ সম্মুখে পায় না বক্তব্য দিতে পারে না, এর কারণে আপনার মানুষ জমায়েত করার লাগি নানান নমুনার আপনার কি বলে নীতি ব্যবহার করিয়া তাকে কেউ গজল গায় কেউ জিকির করে। বড় মজলিসও গিয়া দেখি মেসাবে দুরুদও বেশ পড়ুন না, খুতবাও লম্বা না, গজলও গাইন না, 1-2 কথা হয়ে ওয়াজ আরম্ভ করি দিন। সেনে বললে শ্রোতা আছে, দেওয়ার জায়গা আছে, কাস্টমার আছে। মাজন বইলে হইতো নাই, মাজনে গফ করলে হইতো নাই, কাস্টমার বুঝ দেওয়া লাগবো। কথার লাগি মজলিস বড় হইলে মানুষ বেশ হইলে হামনাথ খুতবা আলিমে ছুটো করি ফড়ইন, আর না থাকলে বঙ্গিমা করি মানুষ জমাইন বাদে ওয়াজ করইন। যাও আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা জিন্নাত আর ইনসানের বড় দল আমি আল্লাহ বানাইছি দুজখ জ্বালাইবার লাগি, দিল দিছি বালা জিনিস বুঝে না। যে তারে দুজখ জ্বালাইতাম অন্তর আছে, আমরা বাদ বালা তমিজ করি বিবেক দি অন্তর দিমাগ দিয়া। দিমাগের সম্পর্ক অন্তরের লগে, দিমাগের সম্পর্ক অন্তরের লগে। এজন্য আল্লাহ ফরমাইছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কুলুব কলবর বহু বচন আরবি শব্দ, কুরআন করিমের আয়াত। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ ফরমাইরা দিল আছে কিন্তু এরার বুঝ নাই। বহু মানুষের দিল আছে বুঝ নাই। আল্লাহর বান্দাগান বেটায় আপনার গাছ খেত করছে, গাছ এক বেটায় আপনার গাছ মানুষে গাছ খেত করইন তো গরু ছাগলরে খাওয়াইবার লাগে। গরু ছাগল খাওয়াইয়া মোটা তাজা বানাইয়া দুধ বেশ পাওয়ার লাগি, গুস্ত বেশ হইতো দাম বেশ পাওয়ার লাগি। কিছু মানুষে গরু মহিষর লাগি কিতা হরইন গাছ ব্যবস্থা হরইন। কোন এক মানুষে আপনার গাছের বাগান তৈয়ার করছে, এখন গাছ রাখতে পারে না,
জঙ্গলি জন্তু আইয়া খাইলেন। জঙ্গলের আপনার সিংহ কিছু দুর্বল হয়ে গেছে, শিকার ধরি খাইতে পারে না। বাগরে আনিয়া ডাকিয়া হইল, বা আমি তো আপনার জঙ্গলের মহারাজ, তুই নইয়া থাকলে ওজিরে আজম প্রধানমন্ত্রী, আমি এই জঙ্গলের রাষ্ট্রপতি, তুই নইলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির খানির ব্যবস্থা বাকি বিভাগীয় ফুলে করিয়া দেওয়া লাগে। তাহলে আমি অসুস্থ, শিকার ধরিয়া খাইতাম পারি না, আমার আহারের জন্য তুই বাল্লা ব্যবস্থা করিয়া দে। কিতা খাইবা এখন? বাল্লা তোর তাজা গাদা ভাইলে আনিয়া দে। জঙ্গলি এক জাতর গাদা আছেন, জঙ্গলি তোর তাজা গাদা ভাইলে আনিয়া দে, তুলা খাইমু। বলে আচ্ছা। বাগে দর তো কিলা। আস্তে আস্তে আপনার গেল জঙ্গলের মধ্যে, আস্তে আস্তে বাহির হইল, কোনো ভাই কিছু করতে পারে না। দেখলো সবচাইতে বুদ্ধিজীবী প্রাণী থাকলো শ্রীগাল, হিয়াল। হিয়াল ডে ডাকিয়া আনিয়া কইল, বা আমি তো বাঘ, জন্তু দেখলেও ডরায়, হরি যে খান্দা লয় না। জঙ্গলের মহারাজ সিংহ বাবু বেমার, শিকার করতে পারডা না, জানে টানের জঙ্গলি গাদার মাংস খাইতা, কলিঞ্জা খাইতা। গতিকে তুই একটা কাজ কর, কোন বাকির একটা গাদা নিয়া বুঝাইয়া আমার খান্দার দে। ফাইলি ভাই ফয়লা খোশ মহারাজ রে তাইন গাছও আইয়া, ওই যে লম্বা তরুণা গাছ অনুভূতি রইতা, আমি গাদা আনিয়া তান এবারে মুখো দিমু, খালি দৌড়তার খাইতা। আস্তে আস্তে শ্রীগাল হিয়াল গেল গিয়া জঙ্গলের মহাপ্রাণার মহারাজ সিংহরে জানাই দিল, তুমি এক জায়গা যাওয়া লাগবো, অন্য আপনার গাদা আইব, দরবাই আর খাইবাই। কিলা এক মালিককে গাছ হলাইছে, ভিন্ন ভিন্ন জীবজন্তু খাইলেন, তুমিও নগে ফুতিতাই, আমি গাদা বুঝাইয়া আনমু, তুমি দরতাই আর খাইতে। বলে বালা কথা, অসুবিধা নাই। আস্তে আস্তে আপনার জঙ্গলের সিংহ আইয়া ফুতিছে খানো বলে তরুণ আগাছর বাগানো। বাঘ গেছে কি ভাতারে, শ্রীগালে গিয়া এক দুর্বল আপনার গাদারে হইল, বাই তরি হালো তত দুর্বল খেনে, খেয়াল রাখিও কোনো মানুষে যদি প্রশংসা করিয়া খান্দা লইতে চায়, নয়া মানুষ আপনার জীবনের হইলা দেখছে, প্রশংসা করে যদি, তাহলে তার প্রশংসায় বেবুর হইও নাই, গে স্বার্থ উদ্ধার করি তোমারে বিপদ ফেলাইতো। চিনা জানা সয় সম্পর্ক মানুষ হয়, আর আপনার বাদ বালা খবর লয়, তাহলে এখান বালা অসুবিধা নাই। নয়া মানুষ আপনারে দেখিয়া যদি তারিফ লাগি যায়, তাহলে কিতা মতলব আছে উদ্ধার হইতো। টগা খাইতায় না, তার ইকান তার লাগি তোমার মনের কথা কইতায় না। আল্লাহর বন্দেগান হিয়ালে আইয়াও জিকার করা আরম্ভ করছে, গাদারে আগলা তাই কুটুমাল্লা লাগার, বা গাদা বাইসা তোমারই অত দুর্বল অবস্থা হইল কিলা। গাদা হুয়া প্রাণী হইল রে ভাই, কইস না, জঙ্গল খানি বানি কমি গেছে, মানে যার যার এরিয়া আগলাই তোর তাজা গাছ মিলেন না, আর পেটও ভরেন না, ও তার লাগি রাখ হইয়া দৌড়। আমার গেছে গাছর নয়া বাগানোর খবর আছে, না সুন্দর গাছ, 2-3 দিন খাইলেও রক্ত হয়ে যাব, শরীর তাজা মুঠা হয়ে যাবে। হাসানি ঠিক আছে, আমারে সেই গাছর বাগান দেখাই দে। বলে দেখাই দিমো, শর্ত হইল একটা, গাছর বাগানোর মালিকে সিংহ এগুর ফটো তৈছে, ফটো সিংহর ফটো এগু আছে বাগানো, অন্যান্য জানোয়ারে দেখিয়া যাতে গাছ খাইন না, মনে করো নিন সিংহ আর খান্দা লইন, তাহলে বেটা ফটো তৈছে। দেখিও খবরদার, বেটা রিমোট আছে আতো, এগু ফুতুল রিমোট বাড়িত বেটার আতো, হন তাই টিভা মারবো, রিমোটও নগে লড়িব। হিয়ালর জানা আছে সিংহ লুবি প্রাণী, বাঘ লুবি প্রাণী, ইতায় খানি দেখলে যাত্রা বারণ্যা লড়ইন। হিয়ালে আগে বুন্দিলার বালা করি হইয়ানের দেখিও লড়িও না, কেন না গাছ গুলা ঠিক মতো রাখার লাগি বেটা ইকানোর মাঝে সিংহর ফটো রাখছে, আর রিমোট লইয়া বাড়িত বইছে, সময় সময় রিমোটও টিভা মারে, অনো গিয়ে লড়ে। আচ্ছা, গাদায় গাছ খাইয়া খাইয়া লইয়া গেছে কি, গাছ খাইয়া খাইয়া আগুয়ার। আপনার সিগালে তার বাসায় প্রত্যেক জানোয়ারের মাতে, কিন্তু মাত আমরা বুঝি না, না বুঝি, কোন জন্তুর মাত বুঝি না। এখন মাত বুঝাইতে হইলে যাওয়া লাগবো আরে খদি শুনানি, আমি যে উদ্দেশ্য মসজিদ সংক্রান্ত আজ আরম্ভ করলাম, যাইতে বাক্কা সময় লাগবো। যাইকি ফিরিয়া হ ঘটনা আনিয়া দেখাই দেই। মুসা আলাইহিস সালাতু সালামের কাছে তার 80 উম্মতে গিয়া ফরমাইল, হুজুর আমি আপনার কাছে আইছি, আপনি চাইলে পারবা। হিয়াল আর কুকুরের মাত কিলা কিলা মূর্খা, হিয়াল ওটা কিতা মাতুন বুধবাই না, তার মাত আমি শিখতাম, তারা কিতা বাসায় মাতুন, বাসাটা জানি না, ওনাই শিখিতাম। বলে রে ভাই তা বালা নাই,
আল্লাহ যেটা হেকমতে জানে যেটা দিছইন মন তাহা বালা আল্লাহর হেকমতর উপরে আদ দিও না বাদে দুঃখ পাইবাই জি না আপনি আমারে দোয়া করুক আল্লাহর গেছে আমি মূর্খার ভাষা কুকুরের ভাষা সিগালোর ভাষা তা বুঝতাম বলে না এটা বাল্লা না শিকিও না বলে না আমি শিকিতাম মানে দোয়া করুক ও হযরতে মুসা আলাইহিস সালামে দোয়া করল আল্লাহ মারি ফাগলে মানের না মুরগা এবং কুকুরের ভাষাটা শিক্ষা করবার লাগি আল্লাহ মুরগা আর কুকুরে কিতা মাতেও জ্ঞানটা তারে দান করিলাও নবী ওগুলোর দোয়া মুস্তাজাবুদ দাওয়াত হযরত মুসা আলাইহিস সালামে দোয়া করছেন হে আপনারে কোন ভাষা শিখিলিছে মুরগায় মাতিলে বুঝভাই আমরা হুনি মুরগায় বাং দেয়ার কিচ্ছু নাই মুরগার আওয়াজ হইয়া তাহলো সুবহুন কুদ্দুস এই তসবিহ মুরগায় পড়ে সময় সময় গট গট করে দেখবা গট গট করে টুট লাগায় গট গট করে একটা আওয়াজ হয় ওগু তার মা আমরা বুঝি এমনি কিতা খালি মনে খোফ লাগছে কট কট করে এটা না বাসা বেটায় বুঝবাইলিছে কুকুর আর মুরগ দুইটা জিনিস বাড়ির মধ্যে মুরগার এক কুকুর আছে দেখা গেল আপনার রুটি বানাইছে 3 খান বেটায় মাত হিক্ত হরিয়া খিতা মাতুন বুঝত হরিয়া 3 রুটি বানাইয়া দিছে ইটা মারি মুরগা আর কুত্তার সামনে মুরগায় 3 খান টুটো করি লইয়া উঠি গেছে গাছের উপরে তো গাছ বাবা জানে উড়াল দেওয়া জানে কুত্তায় তো পারছেন না কুত্তায় গোট গোট করে বখের মুরগায় কইল ভাই সাহেব দুইজনে দুস্তি আছিল এক গরো তাকি এক মালিকর হামলা আপনি সবর করো কোয়া তুলা বাদে আলহুনার কি হইব বেটার বলদে গুয়াছে ওগু মরি যাব বেটায় নিয়া ময়দান ফালাইব হাড্ডি চামড়া বারইব গুস্ত মাংস ফেট পরিয়া তুমি কুকুরে খাইবাই আমি খাইমু খান্তা কি আমার তো নাই আমি মাংস খাই না হাড্ডির চর্বিও খাই না তুমি মাংস আর হাড্ডি খাইয়া ফেট পরবাই আমি তো উফা ওটার লাগি আমার ভবিষ্যৎ ব্যবস্থা করতে গিয়ে আমি কি করছি বলে রুটি 3 খান আমি নিছি কুত্তা কইল ইলা যদি হইতে নে আমি সবর করবো নাকি তুমি বেটায় তো শুনিলিছে মুরকার ভাষা শিকিলিছে কইল রে দেখা আমি ভাষা শিকায় কত লাভ আইজ আমি লাভে লাভ আল্লাহর হাওলা বলদ নিয়ে বেশি লিতাম বলদ খাইল মোর তো মুরকা কইছে আইজ বেশি লিতাম আইজ নিয়াও বলদ বেশি লিছে বেশিয়া তো পয়সার বান্ডিল যাব করি কত খুশ হইয়া আইছে খেয়াল রাখিও হারাম খানেওয়ালা বেফতে খানেওয়ালা টগাইয়া খানেওয়ালা ফয়লা খাইবাই বড় আরাম কিন্তু দিনের মন্দ তুলা বাদে মুসলমানের পেটে হারাম বরদাস্ত হয় না মুসলমানের পেটে হারাম খাওয়া মানে না মুক্তি খাইতে পারবাই অসুবিধা নাই তুলা বাদে তার বদলা ভাইবাই তখন খান দিয়া কিনার ভাইতায় না দুনিয়ার সকল চাচায় ভাইতরা যতই ঠগিছই গিয়া জিকার করিও 10, 20, 50 বছর বাদে এমন হালত ফরসইন শারীরিক আর্থিক মানসিক সামাজিক পারিভাষিক সব দিক দিয়ে এমন বিপদ আইছে রেহাই নাই শান্তি নাই হারাম ও আরাম নাই যে অফিসারে ঘুষ খায় তার বাড়িতে গিয়া দেখবায় তার হুশো ধরা বউয়েও মানে না সন্তানেও মানে না সমাজেও মানে না ঘুষ খারা বাবুর কোনো দাম নাই যে চাষায় সুদ খাইলিছইন সুদর পেশা জুড়িছইন পয়সা অবশ্য কয়দিন ফয়লা খামাইবা ঠিক আছে তবে খবর লইয়া গিয়া দেখিও সুদকুরোর শান্তি আল্লাহর জমিনের মধ্যে নাই নেতা হইলে নেতা ঠগ নেতার মাঝে যাইন ঠগ আসইন ঠগিয়া জনগণের হক মারিয়া খাইন তাহলে এই মনে হয় সুখী যত চাচা নেতায় ঠগিয়া খাইছেন খালি করিমগঞ্জ শিলচর বরাক বেলি হাইলাকান্দি নয় গোটা পৃথিবীর ইতিহাস তালাশ করি দেখো যত নেতায় পাবলিক নির্যাতন করিয়া পাবলিকর হক অবৈধভাবে খাইছেন দুনিয়ার জমিনের মাঝে লঞ্চনার মালা গলায় দিয়া টিতরা এক গুরো লাঞ্ছনা স্বীকার করতে করতে দুনিয়া ছাড়িছইন আর আরেক গুরোর নেতৃত্ব গেছে সম্মান গেছে শান্তি গেছে ইহা তককে আল্লাহর জমিনের মাঝে লাঞ্ছনার মালা গলায় দেওয়া পড়ছে কেউ ফুসে না আসমানও আসলা মাটিত লামছইন লামিয়াও শেষ নাই খবরও হন গিয়াও শেষ নাই খেনে বলে জনগণের হক ডুবাইছে জনগণের হক মারছে দৌলত আরাম নাই রে ভাই শান্তি হইল কি আপনার হালালর উপরে বৈধ সম্পদে হালাল সম্পদে শান্তি দে ঠগাইলে দিনের মন্দ আয় ভদ্রলোকে মূর্খার ভাষা কুত্তার ভাষা জানে কুকুর আর মুরুখ দি মাইর করাইছে মাইর করাইয়া খবর লইছে কি বলেন তে আপনার তার সম্পদ কি হাল হইব মূর্খায় বুঝার কুকুরে বা কুকুর চিল্লাইস না আমারে মারিস না গুসা করিস না খাইল মরবো বেটার বলদ আজ একটা দিন সবর পারতে নেন
তুই খাইল ফেট বরিয়া খাইবে গুষ্টি আর হাত দিয়ে, আমার উপাস টাকা লাগবো, আমি খাইলাই। কুত্তায় কইল ঠিক আছে, ইলা যদি হয় তাহলে খাও। মালিকে নিয়া বলদ বেসিয়া কুস্ত হইল। 2 নম্বর দিন আবার 3 রুটি বানাইয়া দিছে কুকুর আর মুরকার সামনে। মুরকায় আইজ 3 রুটি লইয়া উঠি গেছে গাছ। কুত্তার রাগ বাড়ব না, হানি না পাইলে রাগ আয়, বাটো বেশ কম হইলে রাগ আয়, ওখান তাকি গালাগালি হয়, ওখান তাই মার্ডার হয়। বাটো বেড়া লাগার বাদেও তো পয়লা বিবাদ সৃষ্টি হয়, ও বিবাদ চরম রূপ নে আগের গিয়া মার্ডারে পরিণত হয়, নতুবা কেস মামলা মুকদমার মাধ্যমে জেল বন্দী হয়। লাগে খান তাকি বলে স্বার্থ তাকি বাদ তাকি কুকুর আর মূর্খর ফিরিয়া বাটো বেড়া লাগছে। কুত্তায় চিৎকার দে, এমত অবস্থায় দাঁত থামলা, দৌড়তাম ফালে তোমার গর্দন ছিলিল্লা, মানে খাইল রাখলে উপাস কইলে বলদ মরবো, মরলো না তো বেটা বেশি লিছে, বেটা বেশি নিল, তুই কইলে মরবো, বেটা নিয়ে বেশিল। খবর লইয়া দেখ বলদ মরিয়া আসছে। মালিকে বেচলো 2 সামান্নি, মালিকে বেচে কেনে বলদ তো মরিয়া আসছে, খবর লইয়া দেখ। আজ চিন্তা করিস না, মালিকর আপনার উঠে গুয়াছে, ওগু আইজ মরি যাব, খাইল তুন ভেট পরি খাইবে। মালিকে যেমনি শুনছি আইজ উঠও নিয়ে বেচিলিস, ঠেকা ভাইয়া জেব বরিয়া আইছে। কুকুরে খালি দাঁত কামলার কইলে উঠ মরবো, মরলো না, মালিকে বেশি লিল। আজ কুত্তা বাপ ধরিয়া বইছে, যদি মুরকাইয়া রুটির ধরে ঠেং ছিঁড়ি লইতাম। পালিত কুকুর আ করি বইছে, মুরকা মারত। 3 নম্বর দিন রুটি দিতেও মুরকা জাপটা মারি আগলা তাকি নিচে গিয়া। কুত্তায় চিৎকার দিয়া কইল 2 দিন উপাস, আজ 3 নম্বর দিন কোষ মরত, জন্তু মরে না, কিয়াল কর আর বাঁচিত না, আজ মালিক মরি যাব। ফরু মরছিল বলদ, খাইল মরছে উঠ, আজ মালিকর বাড়ি, চিন্তা করিস না। তার কুটুম কেশ ওটা জম্বা মরাত মুরুকাশ জব করবা খাওয়াই তা কুটুম কেশ, ওটা হাড্ডি জাড্ডি ফলবো, তুই খাইয়া পেট পড়বে, আমি তোর লাগি ক্ষতি করিয়া না। বলদ বেশি লিছে, বেটা মরে হড্ডানি বাঁচিছে। বলদ মরছে, উটও মরছে, উট আলার উঠ গেছে, বলদ আলার বলদ গেছে। এখন আমার আর তোর মালিক যে গুয়াইস, তার মরণের তারিখ আইজ হে মরি যাব, আর বাঁচত নাই। উটর মালিকে জানে উট মরছে, বয়েল মরছে, ইকান জানা আছে। এখন তার মরণের সময় আইছে, মুরকার কথা ইকান তার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে। হে দৌড়াইল মুসা আলাইহিস সালামের কাছে গিয়া ফরমায়, ও আল্লাহর নবী, ও কালিমুল্লাহ, আপনি নিষেধ করছিলা, কখনো আমি কি করতাম না, কোন জন্তুর ভাষা শিখতাম না, না মানিয়া জন্তুর ভাষা শিখিসলাম। এমত অবস্থায় জন্তু পয়লা দিন মাতাইলাম, কইল আমার বলদ মরবো, আমি বেচিছি, টেকা আমার বাঁচিছে। 2 নম্বর দিন কইছিল উট মরবো, আমি উটও বেশি লিছি, টেকা আমার আপনার বাঁচিছে। এখন খবর লইয়া দেখলাম বলদ নির্ধারিত সময় মরছে, উটও মরি গেছে, অন্যর মুখ গেছে, আমার নাই। হি 2 দিন খুব খুশিতে আসলাম, আইসকুর বাড়ি বলে মরণ রইয়া থাকলো আমার। এখন কুকুরে আর মুরকায় লড়াই করছেন, মুরকায় আপনার কুত্তারে বুঝার আইজ আমার মালিক মরব, চিন্তা করিস না, আমি ডরাই গেছি, আমি মরতাম চাই না, আমার কোনো ব্যবস্থা দেও যাতে আমি বাঁচতাম পারি। বলে তাহলে তোরে তো আগেও কইছিলাম জন্তুর ভাষা শিখতে না, আল্লাহর সব কিছুর মাঝে হিকমত আছে। পয়লা দিন যদি বলদ মরি যেত, তে তোর উটও রইতো, তুই ন রইতে, মানে কন্যানি জানোর উভরে দিয়ে আয় আর দনোর উভরে দিয়ে যায়। অনেক সময় মুসিবত মানোর উভরে দিয়ে আয়, আর তার পালিত পশুর উভরে দিয়ে হইয়া মুসিবত গুহরি যায়। আমরা এই সময় বেমারি বলদ হইলে বাজারও নিয়া বেশি, অন্যর যাও আমার না, মুরুখ বেমার বলি গেছে, বাজারও নিয়া বেশি লাই। পালিত অন্যান্য জন্তু বেমার হইছে, বাজারও নিয়া ঠগাইয়া বেশি লাই, মনে করি তো ঠগিয়া আইছি, যাইতে হন্যর যাইব, আমার নাই। মুসলমান খেয়াল রাখিও, আইসিল মুসিবত দনোর উভরে দি যাম, তোমার নিজর উভরে দি যাইতো, তোমার দনোর উভরে দি। তোমার যদি শ্রীগাল কুকুর হাঁস মুরগি পালিত প্রাণী মরি যায়, তাহলে তোমার উভরে বড় কোন বিপদ আসিল, হয়তো নিজে মরতায়, না হয় তোমার সন্তান, না তোমার পরিবার। আল্লাহ সেই জন্তুর উপরে দি মুসিবত রে হরাইলিছে। আমরা তো শিয়ান আগে বাড়ি। মুসা আলাইহিস সালামে ফরমাইলা, আল্লাহর বান্দা, যদি তোমার প্রথম দিন বলদ মরতে দিলেই তাই, তোমার উটও মরতো না, তোমার অমরতর ঠাকমাইতো না। এখন আল্লাহর পক্ষ তাই যে ফয়সালা হয়ে গেছে, তুমিও জানি নিছো,
জন্তুর মাধ্যমে তুমি অবগত হয়ে গেছো, আর মুখ টালা যায় না। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মত নির্ধারিত যখন সময় আইজিব, এক মুহূর্ত আগ করার হইতো না, সেই নির্ধারিত সময় হইব। জানদনের উপরে দি আইছিল মত হতো, তুমি যখন ফত দিছ না, এখন নির্ধারিত সময় তোমার মত হইব। তওবা করো। ঘটনা আপনার আর সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো জীবজন্তুর ভাষা যদি কেউ হিকততে হিকা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফিফিরার ভাষা পর্যন্ত জানতা জানন্নি। কোরআনে কারীম আল্লাহর জাতে ফরমাইছেন, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ফিফিরার ভাষার কথা কইছেন। 3 মাইল দূরই সুলাইমান আলাইহিস সালাম আর তান শূন্য। 3 মাইল দূরই থাকতে সময় পিপিলিকা তার বাকি ফিফরাগুলোরে ডাকের। পিপিলিকা ওগুলোর মহান নেত্রী, তাই নাম হইয়া থাকলো নামেরা। ফিফরাটার নাম নামেরা। কুরআন শরীফের ভাষা নামেরা নামক পিপিলিকা তাই জাতি ফিফরাগুলোরে ডাকিয়া কইল, হে পিপিলিকার দল, জলদি করি গর্তে প্রবেশ করো। সুলাইমান নবী তান শূন্য লইয়া আইত্রা ফার তলে ফড়িয়া কত মোর ভাই টাইন টাইন বুধু ভাইতা নাই। ফাতাবাসসামা দাহিকা। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফিফরার মা তখন হুনিয়া আসিলাইলা। লগর শূন্য হলে কইলা, হুজুর আইজ আমরা যাইতাম লড়াই, কত বড় মুসিবত আছে, আপনি এখন আসিলা কেনে? না কইলে ভিতা মানুষ নাও কইলা রে বা ৭০,০০০ পিঁপড়ার সর্দার মহানেত্রী, নাম তাই নামেরা। ও নামেরা নামক পিপিলিকা সর্দার মহামামনার নেত্রী, তাই সৈন্য বাহিনীরে ডাকিয়া কর। সুলাইমান নবী তান সেনাল বাহিনী লইয়া আইত্রা ফাড়ার তলে ফড়িয়া কত মোর ভাই তারা বুধু ভাইতাই নাই, জান বাঁচাওতে জলদি আমার গর্ত প্রবেশ করো। ও ফিফরার মা তো খান হুনিয়া আমি আসিছি। তে বুঝা গেল সুলাইমান আলাইহিস সালাম মানুষ না, মানুষ নাই, নবী, মানুষের মাঝে নবী। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামে সারা জীবজন্তুর ভাষা জানতা। ফিফরা তাকি আরম্ভ করিয়া কীট পতঙ্গ সবর ভাষা জানতা। প্রত্যেক প্রাণীর ভাষা এক নাই, ভাষা আপনার ভিন্ন ভিন্ন। আও হযরত সুলাইমান আলাইহিস সালামে ওয়াল্লিমনা মানতিকাত তাইর, উড়ন্ত প্রাণী, পাখি, পরিন্দা, তাদের ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতা। হুদহুদ নামে পাখি ছাড়িয়া দিসলা পানির সন্ধানের জন্য। যাও পানির তালাশ করিয়া আইও আরব মিশর মরুভূমির দেশ। পানি যেখানো থাকে ওখানো মানুষে বসবাস করে। পানি যেখানো থাকে ওখানো আপনার কি বললে সেনাবাহিনী তাবু টাঙ্গায়। যেন পানি নাই ন সেনাবাহিনী তাবু টাঙ্গায় না, জেহাদর মাটি কান্ডে বানায় না। তাই ফাটাইয়া দিসলা আপনার হুদহুদ নামক পাখিরে, যাও পানির সন্ধান নিয়ে আসো। যাইতে যাইতে পাখি খানো গেছে বলেনতে আপনার মুলুকে সবাত, মুলুকে মিশর তাই সাবা ৩,০০০ মাইল দূরত্ব। আপনার সেখান থেকে আইয়া পানির রিপোর্ট হুদহুদ ভাকিয়ে দিছিল। আর রিপোর্টর লগে কইছিল, বাদশা যাইতে যাইতে সবার মুলুক গেলাম, আমি তো জানি একমাত্র ইজমানার বাদশাহ আপনি, ৭ ইকলিমর বাদশাহ, ৭ মহাদেশের বাদশাহ আপনি। হিকানো গিয়া দেখি মুলুকে সবাত আরো একটা নেতৃত্ব, আর একটা বাদশাহী আছে। সুন্দর সুন্দর রাস্তাঘাট, সুন্দর সুন্দর দালান বিল্ডিং, সুন্দর সুন্দর ফল ফুলের বাগান, তবে জনগণ চৌকে পড়ছে না। সিংহাসন একটা দেখলাম, তার ভিতরে ঢুকলাম, একজন মহিলা রানী সেখানে দেখিয়া আইছি। ও হযরতে সুলাইমান আলাইহিস সালামের লগে ফাঁকি হুদহুদে মাতিছে নিনা না, ভাষা বুঝছই নিনা না। হযরত সুলাইমান আলাইহিস সালামে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাক্য গুলেতিয়া হুদহুদ ফাঁকির টুটো দিয়া দিলা যা। ওটা নিয়া রানী বিলকিস সিংহাসনের মালিক সুলাইমান বাদশাহ জানাই দিলা সবার সেই মহারানীর মুখামনার কি উপরে নিয়া সিটিটা দিয়াইস। তাই ফুটনো পাইবে উপরে নিয়া সারিস, তার গুম ভাঙ্গে তোরে দেখতে পাই বারোই আইস সিটি ফুলে বাদুর মাত বাদে। আমি ভাষা বুঝাইতাম চাইছি, অর্থাৎ পশু পঙ্কির ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালামে জানতা। আই যাই অত দূরে যাইতাম ওখানে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠে আইয়া বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় বেইনসাফ।
খানি কম দে বুঝা বেশ দে, কম খাইয়া বেশ বুঝা নিতাম পারি না। বড় কষ্ট আমার, ওই 24 ঘন্টা চৌকে দি ফানি যায়। আমার মালিক রে বুঝাইয়া দেখুয়া হয় আমার খানি বাড়াইতো, যদি খানি বাড়ায় না তাহলে বার বুঝা যেটা ওটা কমাইয়া দিত তো নাই রনুভাতে। ওখান তাকি মা তৈয়া থাকলো আপনার নিজের গরুর গৃহিণী বউ, খাম যত খান ভারই নত খানে তাকি বেশ টানে সাফানি জুলুম। আপনার গরুর চাকর যত খান খাম ফারবো অত খানে তাকি সাফানি ওর জুলুম। আপনি যে পরিমাণ খান সেই পরিমাণ আপনার চাকর খানি, আপনার স্ত্রীর খানি। অনেক পরিবারও দেখা যায় সামনে খায় বড় বড় মাছের টুকরার বউ নিরামিষ দেনার জিলে খাইতে। ইরাজির জেজিলিগু জালিমনি না না, যে জালিমে তার বউরে নিরামিষ খাওয়ায়, সন্তানরে নিরামিষ খাওয়ায়, আর বড় বড় মাছ মাংসর পিস দুধ আর ডিম হে খায়, ইগু জালিমনি না জালিম না? জালিম। তাজুদর নমাজ ওই জালিমে পড়লে ব্যস্ত যাইত না। যে মানুষে চাকর বাড়িত রাখে, চাকর রাখার বাদে চাকররে খানি দিতে খালি কম দে, খালি কম দে, চাকররে খানি কম দে, বাদ জিনিস দে, সাধারণ জিনিস দে, কম দে। আর কাম করাইতে সময় 8 ঘন্টার জায়গা 9 ঘন্টা চায়। 600 টাকার খামর জায়গা 1200 টাকার খাম করাইতো চায়। খামর বেলা বেশ, খানির বেলা কম। ই মালিক জালিম না জালিম না? উঠে আইয়া জানাইছে, ইয়া রাসূলুল্লাহ খানি কম দে আর বার বেশ দে। তাই কম খাইয়া বেশ খাম আমার পক্ষে সম্ভব হয় না, কষ্টর জ্বালা জারতাম পারি না, 24 ঘন্টা চৌকে দি ভাঙি যায়। নবীজি আমার মালিক জালিম, আপনি আমার মালিক রে হকুয়া ইনসাফ করতো, হয়তো খানিস দিত আমার পুরা, নতুবা খাম আমার কমাইয়া দিত, আমি জারতাম পারি আর না। ঘটনা আনার উদ্দেশ্য ইতা হদিস কইয়ার কোনো কিসা নাই, বুখারী মুসলিম শেখাইনর হদিস। উদ্দেশ্য ইয়া থাকলো আমি আপনারা দেখাই দিতাম সাইয়ার আল্লাহর বন্দেগান জীবজন্তুর মাত আল্লাহর রসুলে বুধবাইতা উঠোর মাত বুঝছো। ঘটনা ছাড়িয়া যাইয়ার গিয়া অপর দিন আল্লাহর রসুল রাস্তা দিয়া যাইরা, আপনি হামেশা আপনারা হরিণর ঘটনা হুঞ্চন ফুত্তির মাধ্যমে